আইইউটির ভিসি মহোদয় আমাকে ফোন করেছিলেন যে তাদের পিকনিকে গেছে একটা বাস এবং সেই বাস একটা ইলেকট্রিকিউটেড হয়েছে, বিদ্যুৎ তাড়িত হয়েছে এবং সেখানে 3 জন ডেডলি ইনজিউর্ড হয়েছে এবং তার প্রায় 40-50 মিনিট পরে এখানে আমাদের হাসপাতালে সেই 3 জন আহত আসে, কিন্তু তারা 3 জনই ছিল ব্রড ডেড এবং এই 3 জনের নাম হচ্ছে মোজাম্মেল হোসেন নাইম, তার বয়স 23 বছর, আরেকজন মুস্তাকিম রহমান মাহিন, তার বয়স 22 বছর এবং জুবায়ের আলম সাকিব, তার বয়স 22 বছর। এবং তারপরে হাসপাতালে আরও 2 জন আহত অবস্থায় আসে, তার মধ্যে একজন হলো কাবিদুল ইসলাম আলীর, তার বয়স 22 বছর এবং আরেকজন নাফিজ আলম, তার বয়স 22 বছর। তো যে 3 জন ব্রড ডেড এসেছে তাদের বডি আমরা আমাদের মর্গে রেখে দিয়েছি এবং আমরা এই সমস্ত বডি পুলিশকে হস্তান্তর করব, তারপরে যেভাবে আইনি প্রক্রিয়া আছে সেভাবে সেটা চলবে। আর যে 2 জন আহত আছে তাদের সমস্ত চিকিৎসার ব্যয়ভার আমরা বহন করব হাসপাতাল থেকে এবং তাদের সুষ্ঠু চিকিৎসার জন্য যা কিছু করা দরকার সব কিছু আমরা সবাই সকালবেলা একসাথে বের হলাম, ঠিক আছে। মানে আমরা নর্মালি আইটিতে আমরা ডিপার্টমেন্টাল কিছু পিকনিক করে থাকি, ঠিক আছে। তো আমাদের পিকনিকটার নাম হলো এমপি ডে আউট, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডে আউট। তো সে স্বাভাবিকভাবে এটার অর্গানাইজার হইল মানে 3য় বর্ষের স্টুডেন্ট। বেসিক্যালি যে 3 জন মারা গেছে তারা হলো অর্গানাইজারের সদস্য, আমরা ওভারসি করি, বাট তারাই আর কি মানে আমাদের ট্র্যাডিশন অনুযায়ী 3rd ইয়ারে এই জিনিসটা অর্গানাইজ করে। তো আপনার দেখা গেলো যে আমরা সকালবেলা একসাথে রওনা দিলাম, মাটির মায়া ইকোরেসেটের জন্য যাচ্ছি। মানে স্বাভাবিকভাবে আমাদের ফ্যাকাল্টিদের 3টা গাড়ি গেল, আর ওরা স্টুডেন্টের যেহেতু সংখ্যায় বেশি তারা বিআরটিসি বাসে আসছিলো, দোতলা বাসগুলিতে। তো আমরা জাস্ট ওখানে পৌঁছানোর পরই সাথে সাথে মানে কিছুক্ষণ জাস্ট উইদিন স্প্যান অফ হাফ অ্যান আওয়ারের ভিতরে দেখলাম যে কল আসলো, ওদেরই বন্ধু কল দিল, ক্লাস 50 কল দিল, বললো যে স্যার বিরাট একটা দুর্ঘটনা হয়ে গেছে। আমরা ইমিডিয়েট যারা ছিলাম ফ্যাকাল্টি স্টাফ সবাই আমরা সাথে সাথে আমাদের ভেহিকেল নিয়ে মুভ করলাম ঘটনাস্থলে গিয়ে জানতে পারলাম ওর বন্ধুরা মানে যাদের ক্রিটিক্যাল কন্ডিশন ছিল তাদেরকে নিয়ে অলরেডি মুভ করেছে। তো প্রথমে শুনলাম যে শ্রীপুরের দিকে নিতে, তো আমরা একটা বাইক নিয়ে শ্রীপুরের দিকে রওনা দিলাম। তারপর শুনলাম মাওনা আলফেরা হসপিটাল, ওখানে 2 জন ইনজুরকে আমি পেয়েছি, হ্যাঁ, একজন ইনজুর আর একজন একটু ট্রমা পেয়েছে, ঠিক আছে। আর যারা ক্রুশিয়াল ছিল আমরা অলরেডি শুনছি যে তারা ময়মনসিংহ মেডিকেলের জন্য রওনা দিয়েছে। এরপরে তো এখানে আসার পর জানতে পারলাম যে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় আপনার এক্সকারশন ট্যুরের অংশ হিসেবে পিকনিকে, আসলে এটা পিকনিক বলতে পারেন, পিকনিকে যায়। তো আজকে 2টো ডিপার্টমেন্ট, একটা হলো মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আর একটা হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আজকে আইআইটি থেকে তারা শ্রীপুরের মাটির মায়া একটা রিসোর্টে তারা রওনা দেয়। তো আমিও আইআইটিতে আসবো, আমার কিছু কাজ আছে, যদিও ছুটির দিন 2টো রিপোর্ট লিখবো, ওই জন্য আমি আসবো। আমিও রওনা দিয়ে দিয়েছি আইআইটিতে। তো ওরা সকালবেলায় রওনা দিয়েছে। জাস্ট আমি আইআইটির কাছাকাছি, তখন আমার একজন প্রফেসর আহসান হাবিব আমাকে ফোন দিল, স্যার একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের ডাবল ডেকার বাস পিছনের যেটা সেটা ইলেকট্রিফাইড হয়ে গিয়েছে। তা বললাম কীভাবে স্যার এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, তবে সম্ভবত উপরের কোনো তার লেগেছে সেখান থেকে। আমি সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটিতে না ঢুকে আমি বললাম যে কোথায় আছে। তো বলছে স্যার যারা খুবই ইনজিওর তারা ময়মনসিংহের দিকে চলে। আমি ময়মনসিংহ কেন? বলছে স্যার ময়মনসিংহ মেডিকেল খুব ভালো এবং যেতে কম সময় লাগবে। তো ওরা ময়মনসিংহের ধরে রওনা দিয়েছে, আমিও পিছনে দেওয়া ওখান থেকে ইউনিভার্সিটির কাছ থেকে। আমি দেখলাম যে ওদের ভিতরে আমার ডিফারেন্স নিয়ার অ্যাবাউট 30 মিনিটস, আমি যেভাবে আসছি 40 মিনিটসের মতো ডিফারেন্স। আমি সঙ্গে আমি ব্রিগেডিয়ার ফেরদৌস সাহেবকে, এই হসপিটালের যে পরিচালক, তাকে ফোন দিলাম। আমি ওনার নাম্বারটা কালেক্ট করলাম মিনিস্ট্রি থেকে, কালেক্ট করে ফোন দেবো, স্যার এখানে যত প্রকার সাপোর্ট লাগে আমরা দিব, আপনি চিন্তা করেন না। আমি বললাম আমি আসবো কেন? বলছে আপনার আশা লাগবে না, কিন্তু আমি তো মন তো আর করতে পারি না। তো আমার মন টিকলো না, আমি যাব। এর মধ্যেই আমি ইনফরমেশন নেওয়া শুরু করলাম। ডিপার্টমেন্টের হেড আছে যে প্রফেসর হামিদুর
হামিদুর রহমান